বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় তেল স্থাপনায় লোহার খাঁচা গড়ছে আমিরাত। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি, স্যাটেলাইট ছবি ফাঁস। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় তেল স্থাপনায় লোহার খাঁচা গড়ছে আমিরাত। ইরানের ধারাবাহিক হামলার আশঙ্কার মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো ঘিরে বিশেষ অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। এমন দাবি ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে আবুধাবির একটি তেল সংরক্ষণাগারের চারপাশে লোহার জালের মতো কাঠামো নির্মাণ করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এটি ভারী ড্রোন ঠেকাতে সক্ষম বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে, যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি নির্ভর অর্থনীতির দেশ আরব আমিরাত। দেশটির মোট জিডিপির প্রায় ৩০% সরাসরি তেল ও গ্যাস খাত থেকে আসে। রপ্তানি আয়েরও বড় অংশ নির্ভর করে জ্বালানির ওপর। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার পাশাপাশি আমিরাতকেও বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। তেহরানের অভিযোগ, আবুধাবি ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করেছে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি, স্যাটেলাইট ছবি ফাঁস। ইরান ও হিজবুল্লার পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্যাটেলাইট ছবির বিশ্লেষণে উঠে এসেছে। এতে তেল আবিব প্রকৃত ক্ষতির পরিমাণ গোপন করছে কিনা তা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। স্যাটেলাইট বিশ্লেষণ প্রতিষ্ঠান সোয়ার প্রকাশিত ছবিতে দেখা গেছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর সময় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত লাগে। এই অভিযান ছিল ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে চালানো পাল্টা আক্রমণ। বিশ্লেষণে দেখা যায় রামাত ডেভিড বিমানঘাঁটির দুটি পৃথক এলাকায় হামলা আঘাত হানে। এর একটি এলাকায় সামরিক যান ও সরঞ্জাম রাখা হতো, অন্যটি ছিল যুদ্ধবিমানের জ্বালানি ও সার্ভিসিং কেন্দ্র। এছাড়া সাফেদের কাছে অবস্থিত ইউনিট ৮২০০ গোয়েন্দা ঘাঁটি মিশার বেসেও হামলার চিহ্ন পাওয়া গেছে। মার্চের ৫ থেকে ১০ তারিখের মধ্যে সেখানে আঘাত হানার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। নেবাটিম বিমানঘাঁটির একটি অবস্থানেও বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে, যা মার্চের ২৫ তারিখের স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে ধরা পড়ে। আরেকটি ছবিতে দেখা যায় ক্যাম্প সিমসনে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কবচ ব্যবহার করেছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই বা MEE জানিয়েছে, মিত্রদেশকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের উপর পড়া এই বিপুল চাপের কারণে বর্তমানে মার্কিন আকাশ সুরক্ষা মজুদে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের চরম উত্তেজনার সময় উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্ররা ইন্টারসেপ্টর সরবরাহের অনুরোধ জানালে মার্কিন প্রশাসন তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। বিপরীতে ইসরায়েল অবশ্য তাদের ঘনিষ্ঠ আরব অংশীদার সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ব্যাটারি ও সামরিক কর্মী পাঠিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সুরক্ষায় মার্কিন বাহিনী ২ শতাধিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরেও পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন করা যুদ্ধ জাহাজ থেকে আরও শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টর ছুড়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে,
নৌ অবরোধের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং তেহরানের অস্বীকৃতি সত্ত্বেও মার্কিন বাহিনী শেষ পর্যন্ত দেশটির উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কবজায় নিয়ে নেবে। বৃহস্পতিবার ২১ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালীর ওপর এখন ওয়াশিংটনের শতভাগ নিয়ন্ত্রণ রয়েছে। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে না পায় তা নিশ্চিত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র চরম কোনো পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। মার্কিন কর্মকর্তাদের ধারণা, প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান তাদের অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ মাটির নিচে লুকিয়ে রেখেছে।